দেখেন কি কি করা যায় ফ্লেক্সে, কত সুবিধাটা দেখেন। আপনার স্ট্রাকচার সাজানোর জন্য আর ফ্লোট ইউজ করব না, ফ্লেক্স ইউজ করব, কারণ ফ্লোটে এত ঝামেলা ধরানো যাবে না। তো ফ্লোটের প্রবলেমটা যেন ফেস করতে না হয়, যে কারণে আমি প্রত্যেকটা কন্টেইনার সেকশনে কিন্তু হাইট দিয়ে দিয়ে গেছি, খেয়াল করছেন? অথচ কোনো কন্টেইনারের ভিতরে হাইট দেওয়াটা স্ট্যান্ডার্ড হয়নি, এবং মার্কেট প্লেসে এই ধরনের হাইট দিয়ে কাজ করলে রিজেক্ট দিয়ে দেবে। হাইট দেবেন হলো এমন জায়গা যেখানে আমার ওই হাইটটা ফিক্সড থাকবে, যেখানে কন্টেন্ট বেশি কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে আমরা হাইট দেবো, ঠিক আছে? যেমন গ্যালারির ইমেজগুলা, প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার সেম টু সেম থাকবে, সেখানে বড় ছোট হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, সেখানে হাইট দেবো, ঠিক আছে। বাট একটা সেকশন তৈরি করার জন্য তো হাইট দেওয়াটা নন স্ট্যান্ডার্ড, এটা দিতে পারবো না আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আমরা চলে আসি ফ্লেক্সে, HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসি, নাম দিলাম ফ্লেক্স, style.css, এর আগে হচ্ছে আমার CSS ফোল্ডার। জাভাস্ক্রিপ্ট তো এখানে আমার প্রয়োজন নেই, জাভাস্ক্রিপ্ট আমি আর লিখলাম না। এখানে style.css এর ভিতরে এগুলোকে আমি ফেলে দিই। ফ্লেক্স নিয়ে কাজ করার জন্য আমার দুইটা জিনিস মাথায় রাখতে হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্লেক্স আইটেম, আর একটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। সহজ ভাষায় মনে রাখবেন যে একটা রো লাগে, একটা কলাম লাগে, ক্লিয়ার? রোটা হচ্ছে কন্টেইনার, পুরো এরিয়াটা, যে এরিয়ার ভিতরে আমি কলাম রাখবো। দেখা যাচ্ছে আমি উপরে 3টা কলাম, নিচে 3টা কলাম, 6টা কলাম রাখবো, 3টে উপরে 3টে নিচে, তাহলে টোটাল 6টা মিলিয়ে আমার একটা রো, তাই তো? এখন একটু অন্যভাবে ভাববো, যদিও এটা রো কলামের মানে সঠিক ডেফিনেশন না, তারপরও বোঝার খাতিরে আমরা এভাবে বলতেছি, ঠিক আছে? যে রো তো এক কলামেই থাকে, বাট আমরা বুঝে নেব যে এখানে কয়টা কলাম হবে, ক্লিয়ার? আমাকে লাগবে ফ্লেক্স নিয়ে কাজ করার জন্য, আমাকে একটা কন্টেইনার লাগবে বা একটা রো লাগবে, যাকে বলা হয় ফ্লেক্স কন্টেইনার, ঠিক আছে? আর ভিতরের যে আইটেম গুলো সেগুলোকে বলা হয় ফ্লেক্স আইটেম বা আইটেম বলা হয়। আচ্ছা, তো কন্টেইনারের জন্য সাপোজ এখানে আমি একটা নাম লিখলাম, নাম দিতে পারি ফ্লেক্স কন্টেইনার, যা খুশি নিতে পারি আমরা, আর এর ভিতরে আমি দিয়ে দিলাম ফ্লেক্স আইটেম, ক্লিয়ার? একটা, দুটা, তিনটা, চারটা নিলাম সাপোজ। নেওয়ার পরে প্রথম আমি হাইট এবং উইডথ দিয়ে দেখাই, অস্তিত্বে নিয়ে আসার জন্য, এরপর আমরা কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি। এখানে আমি আলাদা আলাদা ভাবে কয়েকটা নাম দিই, 1 2, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য, 3 4। এরপরে এখানে মনে করেন ফ্লেক্স আইটেম উইথটা আমি দিব না, এখানে উইথটা আমি এখন সবকিছু আমি হ্যান্ডেল করবো ফ্লেক্সের মাধ্যমে, ঠিক আছে? আমি জাস্ট অস্তিত্বে আসার জন্য হাইট গুলো দিয়ে আসি, হাইট গুলো দিয়ে দিলাম আমি 200 পিক্সেল, খেয়াল করেন হাইট গুলো দিলাম 200 পিক্সেল, আর এখানে কি হলো, আচ্ছা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে আসি, 1 ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার 3, ব্যাকগ্রাউন্ড কালার 4, ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, কই এটা মনে হচ্ছে চলে আসছে।
একটা, দুইটা, তিনটা, চারটা চলে আসছে। এখন আমি চাচ্ছি কি এই ডিপগুলোকে পাশাপাশি আনতে, পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি আনার জন্য খেয়াল করেন, আমি মনে করেন এইখানে টোটালটাকে আরেকটা ডিপের ভেতর নিয়ে আসি, যে আগে যে প্রবলেমটা ছিল ব্যাকগ্রাউন্ডটা হাওয়া হয়ে যেত, দেখি ব্যাকগ্রাউন্ডটা আসলে চলে যায় কিনা। এখানে আমি নাম দিলাম সাপোজ মেইন, পেস্ট করলাম। এটা হচ্ছে আমার সেকশনের কন্টেন্ট, আর এটা মনে করেন আমার ফ্লেক্স কন্টেন্ট। মেইনটাকে ধরে আমি কিছু সিএসএস করে আসি। মেইন ধরেন এটাকে আমি বলে দিলাম হাইট করে দিলাম সাপোজ 500 পিক্সেল, আর বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, বা এখানে হাইট দেওয়া দিলাম না, আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। রাখলাম একটা কিছু। সো এই আইটেমগুলোকে পাশাপাশি আনার জন্য এর যে প্যারেন্টস অর্থাৎ ফ্লেক্স কন্টেইনার যেটা, এটাকে ধরেন, এটাকে ধরে জাস্ট বলে দেন ডট ডিসপ্লে ফ্লেক্স, দেখেন কি হয়। হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি কি হলো। ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা আচ্ছা, উইথ গুলো 0 হয়ে গেছে। উইথ আমি দেইনি, যে কারণে উইথ গুলো 0 হয়ে গেছে, পাশাপাশি ঠিকই চলে আসছে, উইথ গুলো 0 হয়ে গেছে। এখন এর ভিতরে কন্টেন্ট দিলে সেই অনুযায়ী পাবে। আমি একটা কাজ করি, ফ্লেক্স আইটেমের একটা উইথ দিয়ে দিই। উইথ দিয়ে দিলাম সাপোজ 300 পিক্সেল করে দিয়ে দিলাম। সেভ করি, রিলোড করি। এবার দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা। পরের যে আইটেমটা, সেই আইটেমটাকে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু যায়নি, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা একটা কালার দিই, হালকা একটা কালার দিই, যেন বোঝা যায় যে এটা হলো ব্যাকগ্রাউন্ড এরিয়া। দেখেন আছে তো? আচ্ছা, ফ্লেক্স দিয়ে কাজ করার জন্য দেখেন কত সুবিধা, কত সহজে আমরা পাশাপাশি নিয়ে আসলাম, উইদাউট কোনো প্রবলেম ছাড়া নিয়ে আসলাম। আরো কিছু ফ্যাসিলিটিস আছে এখানে, সেটা কি, আমি তো এখানে হাইট থেকে দিয়ে দিছি, হাইট দিয়ে দিছি না আমি। আচ্ছা, আমি হাইটটা দিব না, হাইটটা হচ্ছে ভিতরে যে কন্টেন্ট দিব সে কন্টেন্ট অনুযায়ী পাবেন। চলেন এবার দেখি সেটা পারি কিনা। সেখানে হাইটটাকে আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে সরি এর ভিতরে কন্টেন্ট লিখে দিই। এখানে ধরেন কন্টেন্ট লিখে দিলাম, সেভ করি, রিলোড করি, এটাকে সেভ দিয়ে দিই সম্ভবত। খেয়াল করছেন? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি, এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ফ্যাসিলিটি। কারণ কি, এটা যদি উপরে উঠে যেত, পরের আইটেম যদি উপরে উঠে যেত, নিচের আইটেমটা জোর করে সেই জায়গা দখল করার ট্রাই করতো, নিচের আইটেমগুলো ভেঙে যেত। সো সে কিন্তু সেই জায়গাটা ঠিকই ধরে রাখতেছে। আবার যদি কোনো লেখা ছোট বড় হয় সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা তো এতটুকু আছে, এর পরে লেখাটা বেশি হয়, যেটা সবচেয়ে বেশি হবে পুরো বরাবর করে নেবে নিচে। সাপোজ আমি এর পরের আইটেমটা, আচ্ছা দেখি এখানে নিয়ে দিই, লোরেম করে দিলাম আমি 40, সেভ করি। বড় হয়েছে, সবগুলো নিয়ে বড় হয়েছে। তো বুঝতে পারছেন, এটা কিন্তু কত সুন্দর একটা ফ্যাসিলিটিস আমরা পেয়ে গেলাম। কিন্তু প্রবলেমও আছে। প্রবলেমটা কি দেখবেন, ধরেন আমরা এখানে বলে দিলাম উইথ 300 পিক্সেল না দিয়ে আইটেম কয়টা, 4টা, 25% করে পাওয়ার কথা, আমি এখানে করে দিলাম 30%। নিচে চলে আসার কথা ছিল, তাই না? কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের এত ক্ষমতা, সে নিচে আর পাঠাবে না, সে জোর করে সে জায়গাটা ধরে রাখবে, চেপে চেপে বসে যাবে। তার মানে হচ্ছে সে সর্বোচ্চ পায় হলো 25%। এর থেকে যতই বেশি দেন না কেন,
সে অতটুকুই পাবে, 25% বেশি পাবে না। এখন কথা হলো যে আমার তো প্রয়োজন হতে পারে এরকম 6টা ডিপ, 3টা উপরে 3টা নিচে, যেমন আমরা এখানে ডুপ্লিকেট করে ফেলি কন্টেন্ট গুলোকে, থাক কন্টেন্ট গুলো অসুবিধা নেই, ডুপ্লিকেট করলাম। আবার দেখেন সে চেপে 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 কেমন হয়ে যাচ্ছে, বড় না, কালার সেম হয়ে গেছে। দেখি এবার ঠিক হয় কিনা, একটু মুশকিল তো। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করি, বুদ্ধি থাকলে তো কত কিছুই করা যায়। সলিড বক্স সাইজিং বর্ডার বক্স, এখন তো আমার এরিয়াগুলো বোঝা যাবে, বোঝা যাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে নিচে আসলো না, আমার তো নিচে আনার প্রয়োজন। আমরা যদি চাই যে এরকম যে যে আইটেম গুলো ধরবে সেগুলো থাকবে, পরেগুলো নিচে চলে আসুক, সেক্ষেত্রে আমরা এই যেখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করেছি, মানে আমার এই যে যে প্যারেন্টসটা, সব অর্ডারিং গুলো আমরা প্যারেন্টসকে দেব, এক জায়গা থেকে সবগুলোকে হ্যান্ডেল করব। সে এখানে বলে দেবেন ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, নো র্যাপটা হলো ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আমরা মনে আছে হোয়াইট স্পেস নো র্যাপ, যতই বড় হোক না কেন এক লাইনে থাকবে। স্যার এখানে আছে ফ্লেক্স র্যাপ, যদি আমি র্যাপ দিয়ে দিই তার মানে হচ্ছে যতটুকু ধরবে ততটুকু থাকবে, যখন ধরবে না নিচে নেমে আসবে। সেভ করলাম, রিলোড করি, আসছে 3 নম্বরটা 4 নম্বরটাতে ধরে নাই, নিচে চলে আসছে। অবশ্যই এখানে তো মনে হয় আমরা পার্সেন্টেজ দিয়ে কাজ করছি, যে কারণে এটা বোঝা যাবে না, পিক্সেল দিয়ে যখন করবো তখন বোঝা যাবে। কারণ পার্সেন্টেজ তো আপনার ছোট ডিসপ্লে হলো 20%, যা বড় ডিসপ্লে হলো 20%, একই জিনিস। আচ্ছা সেটা বুঝতে পারছেন কনসেপ্টটা? আচ্ছা ভালোটা প্রশ্ন করেছেন যে ডান সাইডে কিভাবে নিব। আমরা একটা কাজ করি, লাস্টের একটা আইটেমকে আমরা ফালাই দিই, বোঝা যাচ্ছে না নাকি? এটা তো বোঝা যাবেও না, কারণ এখানে কোনো কন্টেন্ট নেই, এটা এমনি হাইট 0 হয়ে বসে আছে। এই যে 3টা 4টা 5টা 6টা, এবার মাঝখান থেকে এটাকে কেটে দিই। এবার দেখেন এইটুকু জায়গা ফাঁকা, এইটুকু জায়গা ফাঁকা। এখন আমি চাচ্ছি যে আইটেমগুলোকে মাঝখানে নিয়ে আসবো বা আইটেমগুলোকে ডানে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা যদি আমরা হরিজন্টালি, একটা আছে হরিজন্টালি আর একটা আছে ভার্টিক্যালি, দুইভাবে এটাকে মাঝখানে আনা যায়, ঠিক আছে? যদি আমি চাই যে হরিজন্টালি এটাকে মাঝ বরাবর নিয়ে আসবো, আইটেমগুলো যেগুলোকে ধরবে পুরো জায়গা দখল করবে তো বেশ ভালো কথা, আর যেগুলো ধরবে না সেটা মাঝ বরাবর চলে আসুক, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে একটা প্রপার্টি লিখতে হয় যার নাম আছে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে দেখেন কি হয়। এই কাজগুলো কিন্তু আপনি ফ্লোট লেফট দিয়ে পারবেন না, পসিবল না, হরিজন্টালি কাজ করছে। টেক্সট অ্যালাইন জাস্টিফাই বলে একটা কথা আছে, এটা অনেকটা সেই ধরনের কাজ করে। আমি যদি চাই যে লাস্টে নিয়ে যাইতে, শেষে নিয়ে যাব, সেক্ষেত্রে কি করব দেখেন, জাস্টিফাই কন্টেন্ট তখন দেব আমি ফ্লেক্স এন্ড, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, তার মানে হচ্ছে একদম শেষে। ফ্লেক্স স্টার্ট দিলে ডিফল্ট ভাবে শুরুতেই থাকবে, সেন্টার দিলে মাঝ বরাবর থাকবে। ক্লিয়ার? এখন আমি যদি চাই যে মিডল বরাবর, মাঝ বরাবর থাকবে, মাঝ বরাবর, যেমন ধরেন আমি এখানে আইটেম 3টা করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আইটেম 3টা করলাম,
আমি এখানে এই যে ফ্লেক্স আইটেম, যেহেতু বাকি দুইটার কোনো, এই দুইটা ফাঁকা, আমি চাচ্ছি যে এই দুইটারও একটা হাইট থাকবে, নির্দিষ্ট একটা হাইট থাকবে। যেমন ধরেন যে আমি উপরে একটা মেনু তৈরি করব, বাম পাশে থাকবে আমার লোগো, ডান পাশে থাকবে আমার মেনু আইটেম, ঠিক আছে? সো মেনু আইটেম তো নির্দিষ্ট একটা হাইট তা থাকবে। আমি চাচ্ছি যে লোগোটা যতটুকু হাইট, ডান পাশের মেনুটা ঠিক তার মিডল বরাবর চলে আসুক। এরকম লাগে না অনেক সময়, মিডল বরাবর থাকবে আইটেমগুলো লাইন হাইটের মতো। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হয়, সাপোজ এখানে আমি ছোট ছোট কন্টেন্ট দিয়ে দিই, হ্যালো, আর এখানে বলে দিই হোয়াট, আপাতত দিয়ে রাখলাম, ফাঁকা এভাবে থাকলো। এখন আমি চাচ্ছি মাঝ বরাবর যদি আনতে চাই, তাহলে এখানে লিখতে হয় যেটা, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার হচ্ছে উপর নিচ বরাবর কাজ করে। আসছে? যতটুকু কন্টেন্ট এখন অতটুকুই পাবে হাইট, বাকি অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক মিডল বরাবর থাকবে। মনে করেন বাম পাশেরটা আমার লোগো, ডান পাশেরটা হচ্ছে আমার মেনু আইটেম। এই কাজটা যদি আপনি কিভাবে করবেন ফ্লেক্স ছাড়া, বলেন? বেশ ডিফিকাল্ট না? কারণ আপনি হাইট ধরতে পারতেছেন না, হাইট ধরাটা নন স্ট্যান্ডার্ড, ধরতে পারতেছেন না। এক্ষেত্রে ফ্লেক্সটা নিয়ে কাজ করতে হবে। আর বুটস্ট্র্যাপ আমরা বলি না, বুটস্ট্র্যাপ শিখবো, পুরো বুটস্ট্র্যাপ তৈরি করে ফ্লেক্স দিয়ে। ওকে, এই ফ্লেক্স এর অনেক কনসেপ্ট আছে, অনেক কিছু আছে। ধরেন মনে করেন এখানে আমি চাচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া আছে, আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব না। দেখেন কি করি, এটা মনে করেন আমার লোগো, আর এই দুটো হচ্ছে আমার মেনু। সাপোজ জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এম না দিয়ে ফ্লেক্স স্টার ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে সেটা আমি দিয়ে দিলাম। বাট আমি চাচ্ছি এই দুইটা আইটেম ডানে চলে আসুক, ঠিক আছে? তাহলে কোনটা থেকে ডানে চলে আসবে? এই দ্বিতীয়টা থেকে, এটার থেকে ডান পাশে যে আইটেম গুলো সব সে ডানে নিয়ে আসুক, চাপাই নিয়ে আসুক। খুব ইজি কাজ। কয় নম্বর? 4। 4টাকে বলে দেন মার্জিন লেফট অটো। এটা হলো সহজ পদ্ধতি, আরো অনেক পদ্ধতিতে আনা যায়, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। অটো, লেফটের পুরো জায়গাটাকে সে কাউন্ট করে বাম পাশে পাঠিয়ে দিয়েছে। ক্লিয়ার? আবার দেখেন সেই হাইট কিন্তু সেই প্যারেন্টস এর হাইট কিন্তু সে ঠিকই ধরে রাখছে। প্যারেন্টের হাইটের ক্ষেত্রে সে কোনো ধরনের কোনো প্রবলেম করতেছে না, এমন না যে নিচের আইটেম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাবে, কোনো সুযোগ নেই। যখন 5টা ডিম ছিল আমাদের, উপরে 3টা ছিল, নিচে 2টা ছিল, নিচের 2টা কিন্তু মাঝ বরাবর ছিল। হ্যাঁ, তো ওই নিচের 2টা যদি আমি বাম সাইডে আনতেছি, কোনো ব্যাপার না। 4 নম্বর ডিপকে বলবেন মার্জিন লেফট অটো, ধরে সে ডানে চলে আসবে। বামে নিয়ে আসবো, তাহলে তো কিছু করাই লাগে না, এমনি আসে। মার্জিন রাইট অটো করে দেন। এটা তো মেনু তৈরি করতে, মার্জিন অটো করলে দুই পাশে রেখে অটো হয়ে যাবে, ঠিক আছে? আর মার্জিন লেফট অটো রাইট অটো সবই কাজ করবে এখানে। মেনু তৈরি করার জন্য তুলনায় এটা অনেক ভালো। আমরা এইভাবে তৈরি করবো। এর আরো কাজ আছে, সহজ না, খুব কি কঠিন? আপনি ফ্লেক্স একদম বলেন না, যে আমরা স্ট্রাকচারকে ফ্লেক্স দিব, মানে ফ্লেক্স এর কাছে ভিতরে গুলো দিব না। আমি ফ্লেক্স প্র্যাকটিস করে দেখছি, এই যে মাঝখানে যে দুই পাশে এই দুই ছোট দুইটা ডিমের যে কাজটা করে, এটা তো দরকার না। এইখানে সমস্যা হচ্ছিল। আচ্ছা, আরো কাজ করা যায়, আরো কাজ করা যায়। যেমন আমার 6টা আইটেম, 1 2 3 4 5 6, ঠিক আছে? আমি এখন চাচ্ছি 6 নম্বর আইটেমটা, যদিও আমার HTML এর ভিতরে 6 নম্বর আইটেম 6 নম্বরে, আমি CSS এর মাধ্যমে ওটাকে প্রথমে নিয়ে আসবো, প্রথমটাকে শেষে নিয়ে আসবো। এটাও করা যায়, ঠিক আছে? তো অত দূর আমরা না যাই, ওটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো। জাস্ট ফ্লেক্সের এতটুকু কাজ মনে রাখেন, যতটুকু দেখালাম না, এতটুকু কাজ মনে রাখেন। বাকিগুলো প্র্যাকটিক্যালি যখন করব তখন আমি ধারাবাহিকভাবে করব, ঠিক আছে? এখন থেকে আমরা ভুলে যাব ডিসপ্লে কি ফলোট লেফট, ভুলে যাব। বুঝিনি?